হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে দশহরা। অনেকেরই আছে আজকে দশহরা, ব্যাপারটা অনেকের মধ্যেই রয়েছে, তবে সবার থাকে না। তো আমাদের আছে। তো আজকে সকাল থেকে তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার ছেলে মেয়েও আজকে স্কুলে গেছিলো, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি। তো আজকে আমি একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কোনো বোরিং ব্লগ ভিডিও নয়। আজ হচ্ছে আমার শাড়ি কালেকশানের ভিডিও। তো শাড়ি কালেকশানের ভিডিও নিয়ে এসেছি, তা বলে তোমরা ভেবো না যে খুব একদম হিউজ কালেকশান হবে বা প্রচুর দামি দামি ভালো ভালো শাড়ি হবে, তা নয়। ওই সামান্য কিছু মধ্যবিত্ত পরিবারে যেরকম একটা মধ্যবিত্ত বউয়ের কাছে যেরকম থাকে, তো বাস ওইটুকুই আছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও। এই তো তো চলো স্টার্ট করি। সবার প্রথমে আমি এই শাড়িটা দেখাই। এটা যদিও তোমার এখনকার দিনে আর এইসব শাড়ি মনে হয় না যে কেউ পরে বলে। তো এইটা একটা টাইমে আমি কিনেছিলাম, আমার খুব ভালো লাগতো তখন আমি অনেকটা বয়সটা কম ছিল, এইসব শাড়ি আমার পরতে খুব ভালো লাগতো। পুরো চুমকির কাজ করা পুরো শাড়িটায় দেখাতে পারছি। এই যে এটা হচ্ছে আঁচল, পুরো পুরো শাড়িটা চুমকির কাজ করা। এই যে চুমকি জড়ির। তো এই একটা শাড়ি, নাম জানি না। হ্যাঁ, আমি কিন্তু একটাও শাড়ির নাম জানি না। শাড়ি পরতে হয়, কিনি, পরি, ব্যাস। এই একটা শাড়ি, এটা হচ্ছে কালোতে লালেতে, কালোতে মেরুনেতে। এটা আমার খুব একটা খুব পছন্দের শাড়ি, খুব পছন্দের। কি শাড়ি আমি বলতে পারবো না, নামও জানি না। এটা আমি দুবার পরেছি। আমি যেহেতু শাড়ি পরিও না, সবসময় চুড়িদার পরি, আর না হলে নাইটি। তো বাড়িতে সারাদিন নাইটি আর চুড়িদার, বাইরে বেরোলে চুড়িদার, তাই জন্য আমার শাড়ি কিনতে ইচ্ছা করে। জানো তো, মেয়েদের শাড়ির প্রতি একটু আকর্ষণ থাকেই, ভালো কিছু দেখলে কিনতে ইচ্ছা করে, বাট পরি না। ওই অনেক শাড়ি এরকম আছে আমার নতুন পরে আছে, একবার পরেছি সেরকম পরে আছে। তো এই শাড়িটাও দুবার পরেছি, গুনে দুবার পরেছি, দুটো বিয়ে বাড়িতে দুবার পরেছি, বাস এই রয়েছে। তারাও আগে ইউজ করা জিনিসগুলো দেখিয়ে দিই, তারপর যেগুলো ব্যবহার একদম করিনি সেটা দেখাবো। এই একটা শাড়ি, আমি কিন্তু নাম জানি না, আমি আগেই বলছি। এটাও আমার খুব পছন্দের। সবই পছন্দের হবে অবভিয়াসলি, তাই না? এই একটা শাড়ি, এই শাড়িটা যখন কিনেছিলাম তখন সবে সবে নেটের শাড়ি উঠেছিল। যে এই কালারটা হচ্ছে বডিতে, আর এটা হচ্ছে আঁচল, ভেলভেট। আর আমার লাল কালার প্রচণ্ড প্রিয়, জানো তো, ভীষণ প্রিয়। কটা হলো? চারটে। এই একটা শাড়ি, এই যে এটা ওর আঁচল, পুরোটাই বর্ডার, এটা আঁচল। এই, আর বাকি পুরো বডিটা এই রয়েছে। একটা, এটা না ছোট ছোট অফ্রো মতো দেওয়া আছে, বড্ড গুঁড়ো 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 পড়ছে। এই একটা শাড়ি, এই কালারটা আমার খুব ফেভারিট কালার, লাল আর কালো। এটা পুরোটাই
এই কালোতে আর এই কালারটা কি কালার বলো তো? হলুদ, ওটা গোল্ডেন কালার। হ্যাঁ, ডার্ক গোল্ডেন। একটা শাড়ি এই মাত্র ঢুকলো অফিস থেকে। এই একটা শাড়ি, দাঁড়াও, এটার না এই যে এটা হচ্ছে পুরোটা এরকম, এটা হচ্ছে এর আঁচল, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এর আঁচল, আর এটা হচ্ছে পুরো বডিটা। এই একটা শাড়ি, নাম জানি না, নাম না জানা শাড়ি। এই একটা শাড়ি, আমার লাল শাড়ি একটু বেশি আছে, কারণ লাল রঙটা আমি খুব পছন্দ করি তো। এই দেখো, দাঁড়াও, এটা হচ্ছে সবুজ পাড়ের সাথে, এটা দাঁড়াও খুলতে হবে, নাহলে বুঝতে পারবে না। যে পুরোটা হচ্ছে এই রকম, আর এর খালি আঁচলটা হচ্ছে এই, দেখেছ? এই একটা, অনেক কটা হয়ে গেল, গুনতে হবে লাস্টে কটা। এগুলো কিন্তু বেশি দিন পরিনি, বেশিবার পরিনি, ওই একবার দুবার, হার্ডলি 3বার। আর এই ব্ল্যাক কালারের শাড়িটা তো একবার পরেছি, একবার। এই একটা শাড়ি, এই শাড়িগুলো খুব তখন উঠেছিল, বুঝতে পারছো কী শাড়ি? হ্যান্ডলুম। তো এটা আমার পুজো টুজো দিতে গেলে আমার এটা পরি, একবার পরেছি, এটাও একবারই পরেছি, কোনো এক বছর শিবরাত্রির দিনকে পরেছিলাম। এই শাড়িগুলো তখন খুব উঠেছিল, এরকম উল সুতোর কাজ করা, পুরো বডিতে আছে এরকম। এই একটা শাড়ি, এটা খুব গর্জাস শাড়ি, এটা বিয়েবাড়ি টিয়েবাড়ি পরার জন্য, আর এটা একটু দামটাও আমার বেশি নিয়েছিল, আমার মনে আছে এই শাড়ির দামটাও বেশি নিয়েছিল। দেখেছ, পুরোটা এরকম কাজ করা, পুরো 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 বডিতে কাজ করা, মানে কোনো কঞ্জুসি নেই যে শুধুমাত্র আঁচলে বা বডিতে নয়, না, পুরোটাই পুরো বডি, ফুল বডি এইতেই কাজ করা, বুঝতে পেরেছ? এটা খুব দাম নিয়েছিল আমার থেকে। এই একটা শাড়ি, এটা আমি পরি, এই রে নতুনটাই দেখিয়ে দিলাম আগে, ঠিক আছে চলো, এটা আমি একবারও পরিনি, শুধু ওই কি বলে তোমার কি বলে বলো না ওটা, ওই পার বসিয়ে পিকো করিয়ে নিয়ে তুলে আনা হয়েছে, বুঝতেই পারছো একদম নতুন শাড়ি, পার বসিয়ে ফলস পার বসিয়েছি পিকো করে, এই যে তুলে রাখা আছে, ভেবেছিলাম পুজোর সময় পরবো, তো পরা হয়নি, রয়ে গেছে। এটা একবারও পরিনি, যেগুলো পরিনি সেগুলো এইদিকে রাখি, শাড়িটা একদম নতুন। এই একটা শাড়ি এখনো পর্যন্ত বাঁধনই খুলিনি, এটা আমাকে কোনো এক বছর জন্মদিনে দিয়েছিল, এটা আমার মনে আছে, সঞ্জু দিয়েছিল এক বছর জন্মদিনে, কী শাড়ি বলতে পারবো না, তো আমি এটা একবারও বাঁধন খুলিনি, বুঝতে পারছো একদম নতুন আছে। এই একটা শাড়ি, এটাও নতুন, এটা আমি ফেসবুক থেকে কিনেছিলাম একজনের থেকে, এ দেখো, বুঝতে পারছো একদম নতুন আছে, ফেসবুক থেকে কিনেছিলাম। এর কালারটা একদম লেমন ইয়েলো, লেমন ইয়েলোর সাথে পিচ কালার, খুব পছন্দ হয়েছিল এই শাড়ির কালারটা, আমি এরকম কালার কোনো দিন পরিনি, তো ওই জন্য এটা কিনেছিলাম। এটাও নতুনই রয়েছে,
কিচ্ছু করানো হয়নি, এটার তো আবার কিছুই করানো হয়নি, না পিকো করা হয়েছে, না পার বসানো হয়েছে, কিছুই করানো হয়নি। এটা নতুন, এই একটা নতুন, এটাও পরিনি, খালি শাড়ি কিনি, শাড়ি পরি না। এই একটা শাড়ি, এটার পিকো বসানো, ফলস পার বসানো হয়ে গেছে, তো আমি এখনো পর্যন্ত এটা গায়ে ঠেকাইনি, অঙ্গে ঠেকাইনি। এটা পুরোটাই এই রকম। আর মনে হয় আঁচলটা কী রঙের, আঁচলটা বুঝতে পারছি না, দাঁড়াও দেখি আঁচলটা কী রঙ। ও এইটাই আঁচলটা, এই যে বুঝতে পেরেছো, এইটাই আঁচল। পছন্দ হয় কিনে নি। এটাও নতুন রয়েছে। এই একটা শাড়ি, এটা আমি একবার পরেছি, একবার, একটা বিয়ে বাড়িতে একবার পরেছি। এই যে সব ওই একবার দুবার, ব্যাস আমার শখ শেষ হয়ে যায়। এটা মনে হয় আঁচল, এইটা আঁচল, আর পুরো বডিটা, পুরো বডিতে এইরকম কাজ, হোল বডিতে এরকম কাজ। এই কালার, এই শাড়িটা আমার খুব পছন্দের, মিষ্টি কালার। এখানে এরকম লাগছে, কিন্তু সামনে দিয়ে আরও মিষ্টি, ক্যামেরায় কেন জানি না এরকম লাগছে। একবার পরেছিলাম এটা, আর বেশি নেই। বোর হচ্ছে না তো তোমরা? এই একটা শাড়ি, এটা ওই সুতোর কাজে, যেটা আগে একটা দেখালাম না লাল রঙের ওপর, এগুলো তখন খুব উঠেছিল, হ্যান্ডলুম শাড়ি, সবাই কিনছিল, অনেক অনেক রকমের রঙের কিনছিল সবাই। তো আমি এই হলুদেতে সবুজেতে এইটা কিনেছি, এই ঘট 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 মতো, এই যে হরিণ আঁকা, ঘট আঁকা, এই যে একটা শাড়ি। এটা পরেছি, এটা প্রায় 5-6 বার পরেছি, এটা অনেক দিন, মানে অনেকবার পরেছি। এটা এটা উসুল হয়ে গেছে, যা দাম উসুল হয়ে গেছে। এই একটা শাড়ি, এটাও একবার পরেছি। এই যে কী শাড়ি বলে জানি না, তবে এগুলো খুব উঠেছে। যে পুরো বডিটা হচ্ছে এই কালার, পুরো বডিটা এই কালারই, আর আঁচলটা হচ্ছে খালি এই নেভি ব্লু কালার, ময়ূরকণ্ঠী কালার আঁচলটা, আর বাকি পুরো বডিটা হচ্ছে এই, এটাকে কি রং বলবো, এই কালার। এটা আমি একবার পরেছি বিয়ে বাড়িতে। এই একটা তো একদম নতুন, একদম প্যাকেটের মধ্যে মোড়াই আছে, আমি খুলে দেখি। যে কালো রঙের যে শাড়িটা দেখলে নতুন, যেটা কিনেছি, ওইটার সাথে আমি এটা একসাথে কিনেছিলাম দুখানা। এই যে এইটার সাথে এই শাড়িটা দেখলে তো, এই শাড়িটার সাথে এই শাড়িটা কিনেছিলাম, দুটো একসাথে কিনেছিলাম। দামটা একটু কম হয় দুটো কিনলে, তখন কিনেছিলাম। এটা তো আমি এখনও কিছুই করিনি, তো এবছর পুজোয় পরার ইচ্ছা আছে। কালারটা হেভি কালার গো, হেভি কালারটা যদি তোমরা মানে সামনে থেকে দেখো, দারুণ লাগবে। এই যে, আর এটা হচ্ছে আঁচল, এই যে আঁচলটা দেখাই, আঁচলটা দেখলে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? ওই দুটো একসাথে কিনেছিলাম, এটা আর ওটা। আর নেই, ও হ্যাঁ আরও আছে, আর নেই কি, এই একটা শাড়ি, এটা তাঁত শাড়ি, এটাও নতুন, আমি একবারের জন্য গায়ে ঠাকাইনি।
পরিনি, এটা পরে দেখিও নি। একটু দামি তাঁত এটা। এই শাড়িটা একটু দাম নিয়েছিল আমার থেকে, মানে নর্মাল যে তাঁতের শাড়ি যেরকম দাম হয় ওরকম দাম ছিল না, একটু ভালোই, মানে ভালোই দাম নিয়েছিল। তবে পরিনি একবার, সব এরকম রয়েই আছে। আর এইটা সব শেষ, না শেষে নয়, আরও হ্যাঁ আগে এগুলো দেখিয়ে দিই, তারপর ওটা শাড়ির মেলা। এই একটা শাড়ি, এটা আমি বহুবার পরেছি, বহুবার পরেছি। এটা আমার খুব পছন্দের শাড়ি, আর লাল কালার আমার সব থেকে ফেভারিট কালার। এই শাড়িটা অনেকবার পরেছি। এগুলো তখন খুব উঠেছিল এই শাড়িগুলো, তা এটা উল্টো আছে মনে হয়, তাই জন্য তোমরা বুঝতে পারছো না। এগুলোকে বেশ কি শাড়ি যেন বলে, সব জামদানি না কি বলে। এই যে এটা অনেকবার পরেছি। এই একটা সব জামদানি, ওইটা লাল কালার, দুটো একসাথে কিনেছিলাম, লাল আর এই একটা পিঙ্ক কালার, এটাও অনেকবার পরেছি। এই দুটো সব জামদানি, এই নামটা মনে আছে, এই দুটো সব জামদানি বলেই নামটা মনে আছে। এই একটা, এটা জানি না কি শাড়ি। এই শাড়ির কালারটা আমার খুব একটা পছন্দ নয়, মানে ঝোঁকের বসে কিনে নিয়েছিলাম, তারপর আর পছন্দ হয়নি। তো আমি এটা একটা পাড়ের জন্য আমি অঙ্গে ঠেকাইনি, যেরকম শাড়ি সেরকমই রয়েছে, শুধু ওই কি বলে পাড় বসিয়ে পিকো করিয়ে নিয়ে এনেছিলাম। এই যে একটা শাড়ি, এটা একদিনও পরিনি, কালারটা আমার পছন্দ নয়। তোমার মনে হচ্ছে তো এটা হলদে, হলদে নয়। এই যে এটা তো শুধু এটা, তোমার বাকিটা দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই কালার, যে কালারটা আমি একদমই পছন্দ করি না, এই তুতে কালার, তুতে 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 আছে, ওই জন্য পরিনি। এটা পরে আছে, ঝোঁকের বসে কিনি আর পরি না, পছন্দ হয় না। এই একটা শাড়ি, এটাও সব জামদানি, এটাও অনেকবার পরেছি। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এই যে দাঁড়াও খুলে দেখলে বুঝতে পারবে না, দেখেছো একদম বাসন্তী কালারের সাথে এই যে গোল্ডেন কালার প্লাস লাল কালার। ওফ, এই কালারটা আমার জবরদস্ত, মানে পছন্দ, খুবই পছন্দ বলতে পারো। এটা আমি পরেছি, অনেকবার পরেছি, খুব পছন্দের শাড়ি এটা। আর হচ্ছে লাস্ট, আর নেই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আশা করি বোর হওনি। এই লাস্ট সব থেকে শেষ, এই একটা শাড়ি কাতান বেনারসি, যেটা আমি এখনো পর্যন্ত কিচ্ছু করিনি, জাস্ট এটা আমার পাওনা শাড়ি, এটা আমার বাবা আমাকে জন্মদিনে দিয়েছে। কাতান বেনারসির খুব শখ ছিল, তো বাবা বললো কি নিবি, শাড়ির দোকানে ঢুকিয়েছিল কি নিবি, তো আমি বললাম যে এই শাড়িটা পছন্দ, আর আমার ব্ল্যাক কালার লাল কালার খুব ভালো লাগে, তোমাদের বলেছি। শাড়িটা খুলি না, নাহলে তোমরা বুঝতে পারবে না, আমার বরকে দিয়ে গোছাবো। দেখো এটা হচ্ছে পুরো কালো, আর হচ্ছে পাটটা হচ্ছে, পাটটা হচ্ছে রানী কালার, দেখো রানীতে কালোতে, ব্ল্যাক রানী, একদম নতুন শাড়ি। এটা গোছাবো কী করে, চলো আমার বর আছে কি জন্য, তাই না। তো এই হলো দেখলে শাড়ি। ও আর এই দুটো, একটা শাল একটা চাদর, এগুলো একদম নতুন, আমি একটা দিন ইউজ করিনি। এই যে এই চাদরটা, কারণ আমার রয়েছে চাদর, মানে নতুন কেনা। আর এই একটা শাল, এটা আমার বাবা দিয়েছে।
এই শালটা আমার লাল কালার পছন্দ, তো দুটো কালার এনেছিল বাবা, একটা মায়ের জন্য একটা আমার জন্য। একটা মনে হয় কীরম বলবো কালারটা, আকাশি আকাশি টাইপের একটা কালার এনেছিল, আর এই লালটা এনেছিল। তো আমার তো জানো লাল কালার ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, তো এই কালারটা আমি পছন্দ করেছি। দেখলে এবার খালি গুনে দিই কটা মানে ইউজ করা শাড়ি আর কটা নতুন। নতুনগুলো আগে বলে দিই, একটা দুটো, দাঁড়াও তোমাদের সামনে দিয়েই বলি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আনইউজড শাড়ি, 7টা শাড়ি আনইউজড। ও এই একটা 8টা কাতান বেনারসিটা আছে, এই একটা 8টা। একটা শাড়ি হচ্ছে, আচ্ছা এবার যেগুলো ইউজড হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, উপর উপর হয়ে যাচ্ছে, 13টা 14টা 15টা। ও এই একটা শাড়ি ছিল, তাহলে 15টা ইউজ করা শাড়ি, আর এগুলো ইউজ করা নয়, 9টা ইউজ করা নয়, 15টা ইউজ করা শাড়ি। তো দেখলে কেমন লাগলো আমার শাড়ি কালেকশনের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট যদি তোমরা করো তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আরও ভিডিও বানাতে বেশি ভালো লাগবে, সেটা তোমরা জানো ভালো করে। আর হচ্ছে এবার 8টা বাজে, রাত্রির 8টা, সঞ্জু তো এসে গেছে দেখলে। তো চলো আজকে দশহারা যেহেতু আমাদের লুচি হবে, আজকে লুচি আলুর দম আর একটুখানি দই আনতে বলেছি, তো এই খাবে রাত্রের খাবার, ঠিক আছে। তো একটা ছোট করে খাবার ভিডিও দিয়ে দেওয়া যাবে, ইটিং শো, যেটা তোমরা পছন্দ করো, মোটামুটি সবাই ইটিং শো পছন্দ করে, যেটা আমার মনে হয় ব্লগিং চ্যানেলের ব্লগিংগুলো দেখার থেকে তো ইটিং শোগুলো একটু বেশি পছন্দ করে। তো ঠিক আছে, তো আজকের মতো টাটা, গুড বাই, শুভরাত্রি, ভালো থাকো তোমরা। আবার কালকে নতুন ভিডিওর সাথে আসছি। তো এই ভিডিওটা শাড়ি কালেকশনের ভিডিওটা কালকে পোস্ট হবে, মানে হচ্ছে শুক্রবার পোস্ট হবে, আর কালকে যেগুলো শ্যুট করব সারাদিন সেটা শনিবার পোস্ট হবে। তো ঠিক আছে, টাটা। তো এগুলো এখন গোছাতে হবে, গুছিয়ে আলমারিতে তুলতে হবে, তারপর রান্না বান্না করতে হবে, অনেক কাজ। এবার তোমার উপর দায়িত্বটা দিয়ে দিচ্ছি যে এগুলো সব প্যাকিং করো, এই প্যাকিং করো বলছি, এগুলো সব আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি, আলমারিতে গোছাও। তোমাদের দেখানোর সাথে সাথে আমার একটা উপকার হলো কি, আমার আলমারিটাও এগুলো সব নাড়াঘাটা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আলমারি গোছানোর দায়িত্ব আমাকে দিয়েছে, আলমারি গোছানোর দায়িত্ব ভেরি টাফ, মানে ভেরি টাফ না। আচ্ছা এইগুলো কি ছেলেদের কাজের মধ্যে পড়ে? ছেলেদের কাজ কি? এরকম কোনো কথা নেই, পার্টিকুলার ছেলেদের কাজ এটা, মেয়েদের কাজ এটা, এরকম কোনো কথা নেই। এখনকার দিনে ছেলেরা যেটা করছে সেটা ছেলেরা আলমারি গোছাবে বলে, মেয়েরা যেটা করছে সেটা ছেলেরা করছে কি, এরকম আজকালকার দিনে অন্তত 2025 সালে এসে এই কথাটা বলো না, ছেলেরা একদম বোগাস লাগে। ছেলেদের কাজ মেয়েদের কাজ, ছেলেরাও রান্না করছে খাচ্ছে, বড় বড় শেফ গুলো, বড় বড় শেফ গুলো দেখে যাও, ওটা আলাদা ম্যানেজমেন্ট, একই ব্যাপার, সব একই ব্যাপার। আবার মেয়েরা যেটা করছে ছেলেদের কাজগুলো মেয়েরা করছে, তাও এরকম কোনো এরকম লিখে দেয়নি, কোনো বিধানে লেখা নেই এটা ছেলেদের কাজ মানে এটা ছেলেদেরই কাজ, এটা মেয়েদের কাজ মানে মেয়েদেরই কাজ। এখন সবাই সব সমান, একসাথে আছো আবার কি কাজ করো। লুচি ভাজবো, আমি লুচি করতে যাবো, তো ভেরি টাফ কাজ, আলুর দম লুচি, তো আমি চেষ্টা করব, দেখো
আমার ডার্লিং বলেছে প্রচুর। যখন চেষ্টা করব। দেখো সব নাটক একেবারে একদম নাটক। এইসব নাটকের মধ্যে কোনো বউরা পা দিও না, সব ফাঁদে বড়গুলো পা দিও না। এইসব ফাঁদে পা দেবে না। বরের ভালোবাসা মানে জানবে একেবারে নাটক, এর মাঝখানে কিছু একটা প্যাঁচ চলছে। কত বুদ্ধি দেখেছো, মানে আমি তো এর একটা বিশাল কথাতেই থাকি বুদ্ধি, না। ওরে এ বাবা। যদি বলে খুব ভালোবাসি, তার মানে আমি এখন খুঁজে বেড়াই ভালোবাসি মানে বললো কেন, বললো কি কারণে বললো, আমি এইসব খুঁজে বেড়াই। এইসব আমি খোঁজো। বিশ্বাসই করি না। সারাক্ষণ তুমি ওই চিন্তা করো। অবশ্যই দেখো বুকটা বরের চিড়ে দেখো, খালি কত ভালোবাসা দেখো। দেখাতে পারবে, হাজার একটা মেয়ের নাম লেখা ছবি দেখতে পাবো। কিচ্ছু হ্যাঁ বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, এই ছাড়ো বুক চিড়ে দেখো। ছাড়ো ছাড়ো, চলো যেগুলো করলে কাজ হবে কি বলো। আমি এখন লুচি ভাজতে যাই, আজকে কোনো ব্লগ দিতে পারিনি, তো এইভাবেই আজকে চলছে। ঠিক আছে, এটাও খারাপ না। খারাপ না, তোমরা বোর হবে না, আশা করি তোমরা বোর হবে না, কেননা অনেকেই শাড়ি দেখতে পছন্দ করে। তো কালেকশন। আরে এত নাড়াচ্ছ কেন ক্যামেরা, এত ক্যামেরা নাড়াচ্ছ আরে কেন? নাহলে দুজনের মুখটা তো আসছে না তো, ওই জন্য। আবার নাড়াচ্ছ এরকম, আরে হাতে কিচ্ছু পারে না। ক্যামেরাটা ধরতে গেলে আমার খুলে হাতে এসেছে। দেখো সমানে নাড়িয়ে আছে ক্যামেরা, আরে ঠিক সমানে আছে, নাড়িয়ে ওটা আছে। বোঝা যাচ্ছে না, অতটা বোঝা সব বোঝা যাচ্ছে। না না না। তো চলো এগুলো গোছাও, হুম, আমি যাই রান্নার দিকে। Okay. ঝগড়া তো চলতেই থাকবে, তোমরা যখন আমার পরিবারের সদস্য, তো রোজকারই আমাদের আর ঝগড়া। আমাদের দুটো কোথায় গেছে বুঝি, দুটো আমাদের দুটো পড়তে গেছে, ওই জন্যই তো আজকে শাড়ি মানে ভিডিওটা দিয়ে দিলাম, জানি ওরা নেই, না হলে আমি দেখাতে যাব, ওরা এই ধরে টানবে ওই ধরে টানবে, এটা দেখবে এটা একটু সব আর একটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সব এক একজন এক এক রকম ইঞ্জিনিয়ার, ওই জন্যই। তো চলো এগুলো আলমারিতে ঢোকাও, আলমারিটা পুরো খালি করে দিয়েছি, সব পড়ে প্রচুর যাচ্ছে। কাজ দিয়ে দিয়েছে, হ্যাঁ। মানে এই সবে আমি অফিস থেকে ফিরলাম। তবে আবার কি, চলো আমি আলুর দম করতে যাই। ঠিক Okay. আছে, টাটা বাই বাই। সবাই ভালো থাকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের একটা কমেন্ট না সত্যিকারের আমাদের কাছে অনেক বড় অনেক ব্যাপার, মূল্যবান। মূল্যবান, সত্যি মূল্যবান। কেননা যারা- তোমরা যদি ভালো মন্দ যেটা ইচ্ছা বলো, ভালো বলো খারাপ বলো যাই বলো, কিন্তু বলো, তাহলে সেই কি- অনুযায়ী আমরা হ্যাঁ, 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 নতুন ভিডিও আমরা সেইভাবে সেই। তৈরি করতে পারি, যে না এটা ভালো এটা খারাপ, সেটাই। ওটা সেইভাবে আমরাও প্রিপারেশন নিতে পারি। আর দ্বিতীয়ত যারা সাবস্ক্রাইব করুনি, আর সত্যি কথা বলতে হালকা না, করে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ। আর আমি কি বলতো, আমার এই প্রবলেমটা বরাবর আছে, আমাকে সবাই বলে, মানে একটা কথা একটু 2-3 বার করে বলতে থাকি, মানে কোনো একটা কথা, মানে যে কোনো একটা কথা একটু 2-3 বার করে বলি, এটা কেন জানি না। ইকোসিস্টেম। চাপ। এটা আমার এটা বড় ব্যাড হ্যাবিট আছে, একটা কথা, যে কোনো একটা কথা দেখবে এখন একবার বলবো, আবার একটু পরে আরেকবার বলবো, মানে এটা আমি বাড়িতেও করতে থাকি, আমাকে সবাই বলে তুমি তো এই বললে আবার। ভেরি গুড, দেখেছো তো। ঠিক আছে, তো চলো আমি এখন যাই, তো ভিডিওটা এন্ড করুন। ব্যাস চলো, হুম, তো আমি এগুলো গোছাও। এসে ঠিক গেছি। আছে, আমি রান্নার দিকে যাই, অনেক কাজ যেহেতু দিয়ে আজকে দিয়েছে। দশহারা। সকাল থেকে আমি আজকে- কিছু খেয়েছি নাকি সেটাই জিজ্ঞাসা করেন, শুধু চা বিস্কুট খেয়ে আছি, বাহ, খুব ভালো। কেননা দশহারা আমি তো ভাত টাত খাবো না, আর আজকে আমাকে ভাত রান্না করতে হয়েছে, যেহেতু এরা খাবে, ছেলে মেয়ে দুটো স্কুল যাবে, ওই জন্য। আর ও সরি, একটু মানে ফোনে চার্জ নেই, আর চার্জ কি করে চার্জ থাকবে, সারা দিন ধরে চলছে। ঠিক আছে, চলো টাটা চলো, বাই বাই। টাটা বাই বাই। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, পারলে একটা কমেন্ট করে দিও। টাটা।